10ই মে 2024 অক্ষয় তৃতীয়া। শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই অনুষ্ঠানটি পালিত হয় এবং হিন্দু ধর্মের মধ্যে এর একটা বিশেষ গুরুত্ব। এই অক্ষয় তৃতীয়াতে কোনো কেনাকাটা, কোনো কাজ আরম্ভ করা, কোনো কাজে জয়েন করা, কোনো বিবাহের সম্বন্ধ তৈরি করা, যে কোনো প্রজেক্টে ইনভলভ হওয়া এবং প্রত্যেকটা সেক্টরে তার অক্ষয় সাফল্য, এগুলো কিন্তু শাস্ত্রমত বলে। অক্ষয় তৃতীয়ার শুভ সময় 10টা 47 থেকে বিকেল 5টা পর্যন্ত এই কেনাকাটার এই শুভ সময়টা থাকবে। এর মধ্যে বিশেষ করে 11টা 47 থেকে এই 12টা 14 কি 15, 12:15 ধরুন, এই সময়টার যে কোনো কেনাকাটা, এটা অভিজিৎ মুহূর্ত বলা হয়। এই সময়টার কেনাকাটা অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। এই দিনটা আজকে কেন গুরুত্বপূর্ণ সেটা একটু শুনে নিন। চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করবে, সূর্য করছে তার মেষ রাশিতে অবস্থান। এই সব কারণের জন্য বিভিন্ন শুভ যোগ তৈরি হয়েছে, যেমন গজকেশরী যোগ, তারপরে ত্রিগ্রহী যোগ, তারপরে ধনলক্ষ্মী যোগ, শশ যোগ, এইসব বিভিন্ন রকম যোগ তৈরি হয়েছে। এই সব যোগগুলো কিন্তু বছরে খুব কম সময় দেখা যায়। তো এই দিনে এই যোগগুলোর সুফল লাভ করতে গেলে আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানটা সেরে এবং আপনি কিছু গরিব মানুষকে সাহায্য যদি করতে পারেন, কিছু দান ধ্যান করতে পারেন, অত্যন্ত শুভ জিনিস। এই দিনে কেনাকাটা একটা বিশেষ মাহাত্ম্য রাখে এবং তার মধ্যে দেখবেন অধিকাংশ মানুষ সোনা, রূপো ইত্যাদি জিনিস কিনে থাকেন, কেউ বাসনপত্রও কেনেন। একটা কথা শুধু মনে রাখবেন যে যাদের মনে কোনো সামর্থ্য নেই তারা কি করবেন, অনেককেই দেখি আমরা স্টিলের বাসন কেনেন, তাদেরকে এর থেকে বিরত থাকতে বলবো। কেন এই দিনটাতে সোনা রূপোর পরের স্থান দুটোই হচ্ছে পিতল এবং ব্রোঞ্জ, মানে কাঁসা। এই জিনিসগুলোই একমাত্র ধাতুগুলি এই দিনকে কেনা উচিত। স্টিল বা লোহা বা টিন জাতীয় কোনো দ্রব্য এই দিনকে আনবেন না। এই দিন যাদের মনে করুন কোনো কেনার কোনো ক্ষমতাই নেই, তারা চেষ্টা করবেন একটা পেতলের ঘটি বা পিতলের একটা কোনো জিনিস অন্তত ঘরে আনতে। আর ধনে পাওয়া যায় দেখবেন, সেই ধনে একটা মাটির ছোট কলসের মধ্যে এনে মা লক্ষ্মীর কাছে সেই ধনেটা দেবেন, সাথে একটা কড়ি। যারা মনে করুন একদম সামর্থ্য নেই তারা অতি অবশ্যই এটা করবেন। আর যাদের কিছু কেনাকাটা করার মতো সামর্থ্য আছে তারা সোনার বার বা কয়েন, আমি বলছি কিন্তু জুয়েলারির থেকে বার বা কয়েন কিন্তু বেশি এফেক্টিভ। আপনি জুয়েলারি অতি অবশ্যই কিনতে পারেন, কেন ওটাও শুভ জিনিস। কেন এই বার বা কয়েনের মধ্যে কোনো খাদ বা কোনো জিনিস মেলাবার কোনো সম্ভাবনা থাকে না, যার জন্য খাঁটি সোনা বলতে যেটা বোঝায় সেটাকে আমরা 24 ক্যারেটটাকে বুঝি। কিন্তু 24 ক্যারেটের গয়না হয় না, কোনো অর্নামেন্ট হয় না। তার জন্য অনেকে কিন্তু যারা মনে করুন গয়নার দিকে ঝোঁকেন বেশি, অবশ্যই সেটা ভালো, কিন্তু সত্যিকারের শুভ যোগের শুভ ফল লাভ করতে গেলে আপনাকে কিন্তু 24 পিওর যেটা গোল্ড সেটাকে ঘরে আনাটাই ভালো। আপনি কিছু না পারেন 1 গ্রাম 2 গ্রাম দিয়ে ট্রাই করুন। বেস্ট হচ্ছে এই দিনকে 5 গ্রাম কেনা, যারা পারেন তার উপরে তারাও কিনতে পারেন। কি করবেন, ওই 11টা 47 থেকে 12:15 আনুমানিক যে সময়টা বললাম, কেন অভিজিৎ মুহূর্তটা হয় সূর্যোদয় থেকে সূর্যাস্ত, ঠিক তার মধ্যখানের সময়টা থেকে অভিজিৎ মুহূর্ত শুরু হয়। ধরুন যদি 6টায় হয়, এই 12টা বাজার 15 মিনিট আগে থেকে এটা শুরু হয়ে যায়। তো আপনি আনুমানিক ধরে নিন 11টা 47 থেকে 12টা 14 বা 15 পর্যন্ত আপনি এই শুভ সময়ে এই কেনাকাটাগুলো করতে পারেন। সোনার একটি কয়েন ওই সময় আপনি যেখানেই থাকুন কেনাটা যেন অতি অবশ্যই হয়। তারপরে কিনে সেটা একটু গঙ্গা জলে ধুয়ে আপনার যদি ঘরে মা লক্ষ্মী প্রতিষ্ঠিত থাকে তার পায়ের সামনে ওটা রেখে দিন, সারাদিন থাকবে। তার সাথে একটা মাটির ছোট কলসের মধ্যে একটু ধনে আর একটা কড়ি দিয়ে রাখুন। আপনার যা কামনা ওই দিনকে করুন। এই দিনের আরেকটা বিশেষত হচ্ছে যে আপনি যে কামনা মা লক্ষ্মীর কাছে ওই দিনকে করবেন সেটা কিন্তু আপনি পাবেন। আরেকটা জিনিসও মনে রাখবেন, আপনি যখনই সোনাদানা কিনতে যাচ্ছেন, যারা নগদে কেনেন বা আপনি অনলাইনেও কিনেন, যখন আপনি ট্রানজাক্টটা করবেন তখন মনে মনে 24 এই কথাটা বলতে থাকবেন 4-5 বার অন্তত। এইভাবে বলতে বলতে 24 কিন্তু শুক্রের একটা অত্যন্ত শুভ নাম্বার। এই 24 সংখ্যাটা বলার মানে হলো যে খরচটা আপনি করলেন
তার বদলে তো কিছু পেলেন, কিন্তু এই খরচেরটা হয়ে ইউটার্ন হয়ে আবার আপনার কাছে চলে আসবে। আর যদি আপনি নগদে কেনেন, চেষ্টা করবেন টাকাটা ফোল্ড করে সেই ফোল্ডের যে পেছনের অংশটা সামনে যেন থাকে, আপনার দিকে মুখটা থাকবে, মানে দুটো পার্ট যেটা যেটা ভাঁজ হচ্ছে সেটা আপনার দিকে থাকবে। এই জিনিসটা খেয়াল রাখবেন। এই দিনে যাদের মনে করুন কোনো যে কোনো নতুন কর্ম, নতুন কিছু করা, কোনো বিবাহের কোনো যোগাযোগ করা, এমনকি যারা মনে করুন ভাগ্য বিড়ম্বনার শিকার, তারাও যদি ওই দিনে নিজের ভাগ্যটাকে আরেকবার চেক করেন কোনো ভালো কোনো অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে, ওই দিনের যে ফলাদেশ সেই ফলটাকে পালন করতে পারেন, আপনার জীবনে অনেক সাকসেস পাবেন। আমাদের তো চ্যানেলে একটা কথা বলাই আছে যে আপনার ভাগ্যটাকে জানুন আগে, আপনার হরোস্কোপের লিখনটাকে বুঝুন, বোঝার পরে নট নেসেসারি যে আপনার রত্ন ধারণ করতে হবে, আপনি কিন্তু অনেক রকম জিনিস আছে, যে অনেক রকম অল্টারনেটিভ ওয়ে আছে, যেগুলো করলে কিন্তু আপনার যে গ্রহটা আপনাকে ইমব্যালেন্সিং করছে তাকে কিন্তু যথাস্থানে আনা সম্ভব। তো এই অক্ষয় তৃতীয়াতে এগুলো একটু মাথায় রাখবেন। আর মা লক্ষ্মীর কাছে ওই দিনকে হাত জোর করে আপনি যেটাই প্রার্থনা করবেন সেই জিনিসগুলো কিন্তু পাবেন। তারপরে মা লক্ষ্মীর এই মন্ত্রটাও মনে রাখবেন, আমি ছোট করে বলছি, মানে বড় মন্ত্রটা হয়তো অনেকে ভুলিয়ে ফেলবেন। ওম শ্রীম শ্রিয়ে নমঃ, ওম শ্রীম শ্রিয়ে নমঃ। এই মন্ত্রটা বললেও আপনার মা লক্ষ্মীর মানে 21 বার অন্তত হাত জোর করে প্রণাম করবেন। আরেকটি পদ্ম ফুল ওই দিনকে চেষ্টা করবেন মা লক্ষ্মীর পায়ের কাছে দিতে। শুধু এইটুকু দেখুন, এই অক্ষয় তৃতীয়ার অক্ষয় পুণ্য লাভের জন্য যে কটা কথা বলে গেলাম, এগুলোকে একটু পালন করার চেষ্টা করুন। নমস্কার, সবাই ভালো থাকুন।